এই সমস্ত আবার তারেক মনোয়ার বলছে মদিনা শরীফে অর্থাৎ কুকুর মসজিদে নববীতে প্রসাব করে দেবে। তুমি এই সময় বলছো ট্রাম্প করতে যে আবার ট্রাম্পও কইছে সে আমেরিকার প্রেসিডেন্ট হবে। এই সমস্ত কথা তারেক মনোয়ারে বলি ভাই বলো না। আমির হামজার ভাই বলছে মানুষের কলব থাকে মাথার উপরে। আল্লাহ কোরআন বলছে কুলুবিস সুদূর, সূরা হজের ভিতর আছে হার্ট, indignation of heart I quote not to taking before the zikrillah how bling should have so my paper exceptional pious and dedicated Muslim to through the reservation will be act। মানুষের বুকে থাকে হার্ট অর্থাৎ কলব থাকে। আমি আমির হামজারকে বলবো, আবার আলামিনকে বলবো, তোমরা বলছো যে কবরকে রওজা বলা যায় না। মসজিদে নববীর ওখানে মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, তিরমিজি শরীফ হাদিস হয়তো তোমার জানা নাই। আমি এই জন্য আব্দুল্লাহ আলামিনকে বলবো ভাই এই ধরনের বলা ঠিক না। তোমরা যারা সব জামাতের বক্তা শিবিরের বক্তা আমি তোমাদের জন্য দোয়া করি, কিন্তু তাই বেরে উলট পালাট বলবা আমরা এখনো দুনিয়া আমরা আলেমরা বাঁচিয়ে আছি, এই কথা বলা আদৌ ঠিক না। কথা বলেন ঠিক? আমি তোর যেরকম ঠিক। তোমরা বড় বক্তা, তোমরা আরো বড় হও, আমাদের আপত্তি নাই, কিন্তু জেনে রাখো উলট পালাট কথা বলা যাবে না। এটা বললে আল্লাহ নারাজ হবে। আপনারা তাফসীর করেন, তাফসীরের মধ্যে মুন্নার গান গায়, পাপস মানাইলে শুধু কি শোধ হবে না। এই গানটা গাইছে তো মান্না, কথা বলেন না গান। এই শিলার স্বামী, এই শিলা হলো বিমান বলা, তার স্বামী হলো মান্না, মারা গেছে টাঙ্গাইল বাড়ি। হ্যাঁ হ্যাঁ, মায়ের এক ধার দুধের দাম এরকম ঠিক। আমি বুড়ো মানুষ অত বলতে পারি না, তা মূল কথা। তাহলে তোমরা তাফসীর করো কি গান দিয়া? আজহারি জেনে রাখো, নোট করে নাও, কোরআনের তাফসীর করতে হয়। তারেক মনোয়ার এটা তুমি মুখস্থ করে নাও, আমির হামজা মুখস্থ করে নাও, আব্দুল্লাহ আলামিন ভাই মুখস্থ করে নাও, আরও যত তোমাকে এই সাইজের বক্তা আছে, কোরআনের কমপক্ষে 15 থেকে 25টা এলেম থাকলে কোরআনের তাফসীর করা যাবে। সেই 15টা জিনিস আমি বলি, তোমরা মুখস্থ করে নাও। এলমে লগাত, গণ গণ গণ, এলমে লগাত, এলমে নাহু, এলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক, মানসুখ, শানে নজুম, তারিখ আও ইলমুল মাওয়াহিবা। কয়টা হলো? হ্যাঁ হ্যাঁ, এরকম কয়টা? এই 15টা আবার 182 রকম, 182 গুণ 15 দেন। এই আলেমগুলো, এই এলেমগুলো, তুমি তো তোমার দূরের কথা, তোমার দাদার দাদা। আর আমি বলি তোমাদের অর্থাৎ ইসলামী দলের যে প্রধান হবে তাকে আলেম হতে হবে। হাত উঠাও। তোমরা আপাতত না পাইয়ে করছো, সেজন্য আমি তোমাদের দোয়া করি। একজন মানুষ যদি আলেম না হয়ে জেনারেল লাইনের MA পাস, BA পাস, অনার্স পাস করে যদি ইমামতি করে, আপনাকে মনে দিলে শান্তি লাগবে? যদি কেউ ধৈর্য জেনারেল লাইনে, ইমাম আবু হানিফা উনি জেনারেল লাইনে লোক ছিলেন না। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনারা সব আলেম ছিল। আমি তোমাদেরকে অনুরোধ করি, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের গ্রুপের মধ্যে অনেক বড় আলেম আছে, তাকে নিয়ে তোমরা আমির বানাও। যেরকম আমি ফাইজুল করিম, রেজাউল করিমকে বলি, তোমার আব্বা আমার মামার ছাত্র, হয়তো অস্বীকারও করতে পারো,
ফাইজুল করিমকে আমি লক্ষ্য করে বলছি, বাজান তোমার আব্বা আমার বন্ধু ছিল। তোমার আব্বা যখন লালবাগ পড়ে আমি তখন লালবাগের ছাত্র। তোমার আব্বা আমার মামা মরহুম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিল। ফজলুল করিম তার ছেলে তুমি, ফাইজুল করিম, রিজাউল করিম। তোমার আব্বা যে দলটাকে মুসলমান মনে করে নেই, ইসলামী দল মনে করে নেই, তোমরা সেই দলের সাথে কি করে ঐক্য হলে জাতির কাছে তোমাদের বলতে হবে, জাতির কাছে তোমাকে জানতে হবে। আর নয় তোমাদের কি অ্যামাউন্ট দিয়েছে সেই অ্যামাউন্ট জাতির কাছে বলতে হবে। আমি ছাড়া চিজ না, আমি একজন সেক্টর কমান্ডারের পিএস, আমারও ক্ষমতা কম নাই। সব ইতিহাস, আমার বাড়ি গোপালগঞ্জ, তোমার বাড়ি মিয়া চরমোনাই, বেশি দূর নয়। কার মাইয়া কার ছেলে কোথায় দিয়েছে সব এই বুড়ো কলিম জানে। আমি দয়া করে বলি এটা তোমার জাতির কাছে, আমি তোমাদের কাছে ইসলামী ঐক্য হলেই কামিয়াবি। আমি এই চিঠিটা অধ্যাপক গোলাম আজমকে দিয়েছিলাম কোরআন হাতে। আমি এই চিঠি দিয়েছিলাম বাবু সাউদুল আজম। বড় দলের অনুসরণ করবে, ছোট দলের অনুসরণ করলে বাগে গিলিয়া খাবে, তারপরে খাতি হবে পেটও। আল্লাহ নবী যারা তোরা হালা বাড়ি বাড়তেছিস, বড় দল ছাড়বি তো অসুবিধা হবে। এই জন্য এখানে মাজার এই হাদিসকে যদি কোনো বেড়া অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। ইত্তেবাউ সাউদুল আজম, এই যে কেমন আমি হাদিস কান বাহির করল। এই জন্য হুজুর বলছে খবরদার তোমরা ছোট দলের কাছে যেও না। আজকে ওয়াজ করবো কঠিন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে খুশি হবেন, আল্লাহ যার উপর সেই শাফাআত করতে পারবেন। হাদিসে আছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন আল আমবিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। আজকে এই ওয়াজ আমি অনেক দিন করি না, আজকে ঠেলাই করে এই ওয়াজ করতেছি। আল্লাহ বলছে খবরদার তোরা ছোট দলের কাছে যাবি না, ছোট দলের কাছে যাবি পিটন খাবি, তোরা পিটনে থেকে বাঁচবি না। লোহার বানাইল রে কাঞ্চা সোনা, হাত উঠান আমার মুর্শিদ পরশমণি গল মারে বানাইল কাঞ্চা সোনা। হাদিসটি আমার মনে এসে গেছে, সেই জন্য দেশের পরিস্থিতি দ্বারা এই জন্য আমাকে জিজ্ঞাসা করছে দাদা কি করব। আমরা বলছি তোরা বড় দলের অনুসরণ করবি না পিটন খাই মরবি। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে আল্লাহ যার উপর খুশি, বেজার না, দয়াময় রহমান। আয়াতে কারিমা সূরা মারইয়ামের 87 নম্বর আয়াত, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার দেশে এমনি, আমার দেশে এখন হইছে যে দেওয়ানে দে মানে দে। তো আমাদের দেশের অবস্থা যে বলছে যে সুপারিশ করবে আল্লাহ তাআলা, আল্লাহর কাছে আমরা সুপারিশ চাবো, আল্লাহ ক্ষমতা দেবে।
আল্লাহ নবী বলেন 3 শ্রেণীর লোককে, কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দেবে। 1 নম্বর আম্বিয়া, যেরকম 1 নম্বর কারা? হাত উঠান, কারা? 2 নম্বর উলামা, হক্কানি উলামা, ফাসেক আলেম না। আল্লাহর হাবিব বলেন ফাসেক আলেমের কাছে দেওয়া মুকাদ্দার, ফাসেক আলেমের কাছে ইলম রাখা হলো আল খানাজিরি ওয়াল লুলুয়া ওয়াজ যাহাবা। হুজুর বলেন ফাসেক আলেম যারা, তাদের কাছে দিন এলেম রাখা মানে শুকরের গলায় মণি মুক্তা ঝুলানো। কথা বলেন না কেন? এই হাদিসটা ইবনে মাজার মূল কিতাব 20 পৃষ্ঠা, হাদিস নম্বর 224 নম্বর হাদিস। হুজুর বলছেন মুকাল্লাদিল খানাজির, খঞ্জিরির বহু বচন খানাজির মানে সুগার, ওয়াল্লুলুয়া ওয়াজ যাহাবা, শুকরের গলায় মণি মুক্তা পরানো। আর অযোগ্য আলেমের কাছে দিন ইসলামের জামিন দেওয়া। এলেম থাকা সমান। আলেম হতে হবে দিনদার, পরেজগার, দাড়ি ছাটা ইমামদের পিছনে নামাজ পড়া মাকরুহ। মিথ্যা কথা বলে এমন আলেমদের কাছে যাওয়া নিষেধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হক কথা বলবে, তাহলে তোমরা ওই আলেমরা সুপারিশ করতে পারবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন আল আম্বিয়া, নবী যারা, ওয়াল উলামা, হক্কানি আলেম, ওয়াশ শুহাদা। যেরকম আল্লাহু আকবার, হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন, আল কোরআন, যেরকম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল হাদিস, আল হাদিস, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আমি আপনার কাছে ভিক্ষা চাই। 52 বছর হয়ে গেছে, যা হবার হয়ে গেছে। এবার যে সকল দরদীরা আল্লাহ ওইখানে পার্লামেন্টে যাবেন, তারা যেন নামাজের বিলটা পাস করেন। আমি তাদের দুখান পায়ে ধরে বলি, আমার 97 বছর বয়স, আর কয়দিন বাঁচব। তোমরা মরহুম জিয়াউর রহমানের কাছে সাথে আমি তখন মদিনা শরীফে ছিলাম, মদিনা শরীফ ইউনিভার্সিটিতে ছিলাম। ভাইজানের কথা শুনে আমি মদিনার থেকে 1 সপ্তাহ ছিলাম মক্কায়। যখন এই গাছগুলো লাগায়, আপনারা দেখছে আরাফাতের ময়দানে মিনায় যত গাছ লাগাইছে, পৃথিবী তৈরি হওয়ার পরে সেখানে এত গাছ কোন আল্লাহর বান্দা লাগাই নেই। সেটা আমাদের মহামান্য রাষ্ট্রপতি আলহাজ জিয়াউর রহমান, যেরকম আল্লাহ আকবার, আমাকে দেখে হাসি ফেলছে। যেহেতু আমিও সেক্টর কমান্ডারের পিএস ছিলাম, বাংলাদেশে 11টা সেক্টর ছিল, আমি মেজর জলিলের পিএস ছিলাম। আমাকে দেখে জড়াই ধরছে, মৌলানা সাহেব কেমন আছে? মানে স্যার ভালো আছে। এখন না আমার আত্মীয় হয়েছে, সেই সময় তো আত্মীয় হয় না। আমার এই খালেদা জিয়ার 1 বোনের মাইয়া আমি নিয়েছি, আর 1 ছেলে বিয়ে দিয়েছি। কোন শালা আমাকে কি বলে রে? আল্লাহু আকবার। তো যাই হোক, আজকে হাদিসটা আমার মনে পড়ল। সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবাউ সাউদুল আজম ফাইন্নাহু মান সাজ্জা সুজ্জা ফিন্নার। মিডিয়ার মাধ্যমে ছড়াই দিচ্ছি, এই হাদিসকে যদি কেউ অস্বীকার করে আমি তাকে ধন্যবাদ দেব,
আর আমার সাথে দেখা করলে আমি কমপক্ষে 1 লাখ টাকা দিয়ে দেব। এই যে আমার কাছে হাদিস আছে, আছে না, ইত্তাবাউ সাওয়াদুল আজম। হুজুর বলছেন তোমরা সবসময় বড় দলের, আর সেই বড় দলের লোকেরা যদি নামাজি হয়, বড় দলের লোকেরা নামাজি আছে না, না হলে তোমরা মুসিবতে পড়বে, তোমাদের জীবন যাবে অন্য কায়দায়। আরো কেউ কয়টা আছে তাম বলবো না, একটু ইঙ্গিত দিয়ে দিলাম, বুঝে নিও। আজকে ভিডিওটা ছাড়িয়ে দিও, ওই এটা আজকে দিয়ে দিবে না, পেটন দেবো আজকে। আমি যেহেতু আমার ছোট ছেলে মদিনার থেকে আসছে, তো এই জন্য আমার ছেলেও দোয়া করিয়েছে, নাম বলিলে। হ্যাঁ, উনি বলছে আব্বা আমি 4 ঘন্টার মধ্যে আমি 1000 গাছ গুনছি, আরো তো আছে। তো যাই হোক, আল্লাহর হাবিব বলেন যারা গাছ লাগায়, মরহুম জিয়া রহমানকে, আমার কাছে হাদিস কোরআন আল্লাহ সাক্ষী, ওনাকে জিজ্ঞেস করছিল বাচ্চা আপনি কি চান? তো উনি বলল যে আমি চাই আমার দেশের গরিব ভাইরা যেন এই দেশে কাজ করতে পারে। কথা বলেন না কেন? কত বড় মূল্যবান কথা না? উনি যদি বলতো যে আমার ব্যক্তিগত 10 কোটি টাকা দেন, ওনাকে দিয়ে দিত। উনি বলছে আমি তা চাই না, আমি চাই আমার দেশের গরিব ছেলেরা এখানে কাজ করুক। তখন বাচ্চা, সৌদি বাচ্চা বলছে যে 1 বছর তারা কাজ করবে, সব খাবার আমার সৌদি গভর্নমেন্ট ব্যয় করবে, আর যে টাকা ইনকাম করে তাদের বাড়ি পাঠাই দেবে। এটা কম সাহায্য নাকি? কথা কয় না, বোঝেন না কেন? 1 বছর সৌদি আরবের যে এ দেশের থেকে 4,18,019 জন, সব আমার লিস্ট আছে, লিখে রাখেন। 4,18,19 জন লোক কর্মচারী নেয়। 3টে লোক অ্যাক্সিডেন্টে মারা যায়। একজনের নাম রফিকুল, একজনের নাম বকুল, আর একজনের নাম সোজা। একজনের বাড়ি সোজানগর, একজনের বাড়ি নোয়াখালী, আর একজনের বাড়ি গোপালগঞ্জ। হে দুনিয়া যারা ইতিহাস জানিস, আজকে আমার কাছে, আমি তখন স্ট্যান্ডিং, তখন আমি মদিনার শরীফের, তখন আমি ইংরেজি শিক্ষক। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। কয়? খুব জোরে জোরে ওয়াজ আপনাকে শিওব। কয় শ্রেণীর? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা। বলুন ইয়াশফাউ ইয়াউমাল, আমি সকলের মুখ দেখবো বলে কিনা। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। কিয়ামতের ময়দানে ভাগ হয়ে যাবে। তো আল্লাহ ডাক দিবেন, কোরআনে হাফেজ কারা আসরে? সব হাফেজদের ডান হাত উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়ায় তোমরা কোরআন তেলাওয়াত করেছিলে, আজ আমি তোমাদের কোরআন তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামকে বলবে তুমি তাওরাত কিতাব, জব্বুর কিতাব তুমি তেলাওয়াত করো। জব্বুর কিতাব তেলাওয়াতের মধ্যে থাকবে, জব্বুর কিতাবের মধ্যে থাকবে আমি আলহামদুলিল্লাহ সূরা যখন পড়বে, হাদিসে আসছে তখন সকল মানুষ 26,000 বছর পর্যন্ত আনন্দে ঘুমাবে। এবার আল্লাহর হাবিবকে বলবেন আপনি কোরআন তেলাওয়াত করেন। আমার হাবিব, আমার কলেজার মাহবুব, উনি সূরা ইয়াসিন পড়বে। উম্মতে মুহাম্মদ 26 লক্ষ বছর আনন্দতে থাকবে। এবার আল্লাহ বলেন হযরতে দাউদ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা সূরা ফাতিহা পড়াবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে সূরা ইয়াসিন। আল্লাহ বলেন এবার আল্লাহ তাআলা আর রহমান পড়বে। এবার 26
30 কোটি হাজার বছর মানুষ আনন্দে থাকবে। মিনাল আজদাসিলা রাব্বিহিম ইয়ানসিলুন। কোরআন শরীফের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিনকে যখন দেখবে তখন তাদের মনে এত প্রশান্তি আসবে, এত শান্তি আসবে, আনন্দেতে তারা কথা বলবে। যেরকম আল্লাহু আকবার। মোহতামিম আহমদ শফি সাহেবকে আমি চিঠি দিয়েছিলাম, আল্লামা আজিজুল হককে আমি চিঠি দিয়েছিলাম, হাফিজ হুজুরকে আমি চিঠি দিয়েছিলাম, এইরকম সকল গণ্যমান্যকে, কিন্তু আমার কথা কেউ রাখে নেই। আর এটা তোমার বাবা ফজলুল করিম আমাকে বলল, যাদেরকে আমরা মুসলমান মনে করি না তাদের সাথে ঐক্য করতে পারি না। কসম, আল্লাহর কসম। 1985 সালে আমি চিঠি দিয়েছিলাম, 1986 সালে আমি চিঠি দিয়েছিলাম, তার উপর বই রেকর্ড রয়ে গেছে। অথবা গোলাম আজম সই করেছিলেন, সে বইটি আমার কাছে আছে। আপনার ফজলুল করিম আপনার আব্বা, সেই সইটি আমার কাছে আছে। বইটি চাইলে আমি পাঠাই দেব। দয়া করে কি স্বার্থে আপনারা করলেন? আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা সকলেই চাই। হাতুনা জোরগান না। তাই বলো যেটাকে একবার উলট পালট করছেন, আমরা চাই এবার যারা যাবে আল্লাহ যেন তাদেরকে তাদের দ্বারা যে দলই যাক, একটা দল তো যাবেই, যারাই যাবেন আমি তাদের দুখান পায়ে ধরে বলবো, দরকার এই 52 বছরের স্মৃতি পাল্টাইয়া ওই জায়গায় কোরআনের বিল আর নামাজের বিল যেন আসে। আপনারা কি আমার সাথে একমত? এই কথাটা আমার না, এটা কোরআনের কথা। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ বলেন আমি বান্দাদেরকে যখন রাষ্ট্র দায়িত্ব দিব তখন তারা যেন নামাজ প্রতিষ্ঠিত করে। এখানে আপনারা বিভিন্ন দল আছেন, বিএনপি আছেন, আওয়ামী লীগ আছেন, জাতীয় পার্টি আছে, লাঙ্গল আছেন, চরমোনাই আছে, তারপর বিভিন্ন দল আছে, খিলাফত আছে। আল্লাহর দিন অর্থাৎ নামাজের উপর বিল আনলে আপনারা কেউ কি বেজার হবেন? দুই হাত উঠে বেজার হবে? যেহেতু এ দেশে আমরা সকলেই মুসলমান, এই জন্য আপনাদেরকে আমি, হয়তো আমার শেষ নিঃশ্বাস হতে পারে, আমার আর দেখা 97 বছর বয়স চলে যাচ্ছে, 98 পড়বে আমার, ফেব্রুয়ারি মাসে আমার 98 বছর পড়বে। এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, কিয়ামতের ময়দানে আজ জিয়া রহমান বেঁচে থাকলে, ভাইজান আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর, উনি আমাকে জড়াই ধরেছেন, আর সৌভাগ্য হয়েছে আমার, আমি কাবা শরীফে ভিতরে 3 জন বাঙালিকে 3 জন ব্যক্তিকে ঢুকাইছে। কয়জন? একজন হলো আল্লামা সাইদি সাহেব, 2 নম্বর ডক্টর নজরুল, 3 নম্বর আব্দুল বারী সাহেব, যিনি রাজশাহী ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর। আমরা 1982 সালে বৃহস্পতিবারে দিবাগত রাত্রে আমরা এহরামের কাপড় বসে আছি যে কাবা শরীফ, সকালবেলা ফজরের নামাজের পরে যখন দেখি 7:30 8টা বেজে গেছে ওই দেশের, তখন দেখি কি সিঁড়ি নিয়ে আসছে কাবা শরীফের পাশে। তো সর্বপ্রথম যিনি উঠলেন ওনার নাম, উনি ছিলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী আব্দুল কাইয়ুম। যেরকম আল্লাহু আকবার। এরপরে আস্তে আস্তে কাবা শরীফের মধ্যে 4টে খুঁটি। কয়টা খুঁটি? 4টে খুঁটি। ওর মধ্যে ঢুকে আমি সাইদি সাহেব আমার ডান পাশে, বাম পাশে আব্দুল বারী, আমরা 3 জন বাঙালি। আর কাবা শরীফের ভিতরে দরজার ভিতরে লেখা আছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। একটু বলেন ফালিয়াবুদু। ছোট ছোট ছেলেরা পারা তোরা মুখ নড়াইস লেগা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের ইবাদত করো। আল্লাহ বলছে আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি তোমাদের ক্ষুধা নিবারণ করব, ওয়া আমানাহুম মিন খাউফ, আর পৃথিবীর যত ভয় আছে সব ভয় বিপদ থেকে আমি বাঁচাবো। এই ওয়াদা কে করেছে? সেই আল্লাহর ওয়াদার উপর আমাদের বিশ্বাস রাখা দরকার কিনা? এরপরে কাবা শরীফের ভিতরে কোরআন আমার হাতে, নামাজ পড়লাম।
মনের আবেগে পূর্বে কান্দে চোখের পানি যতটুক আল্লাহ ফেলার তৌফিক দিয়েছে এতটুক ফেললাম। জীবনে এত সুখ শান্তি এত খুশি আমার জীবনে হয়নি। আমাদের দেশের কেউ নেতা হয়, আবার ওই নেতার আবার জুতোর গলায় দেয়, কথা কয় জায়গায় এরকম আছে না? আর ওখানে যাওয়ার পরে আমার দিলটা এত শান্তি হলো যে আজ আমার আল্লাহর কাছে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ কোরআনে বলেন আমার ঘরের কাছে আসছি, তোর মনে যেদিক চায় সেই দিক কাবা। কাবা শরীফের মধ্যে তো নির্ধারণ থাকে না, মানে ওই তোর জিনা। দেখবেন মার কোলে ছোটবেলা আপনার যারা দুধ খান নাই তারা বুঝবেন না, মা শুয়ে রইছে, বাচ্চা মার পেটের উপরে একটা দুধ খায়, মা নাকে খোসা দেয় আবার মারে, আর মা মারে না, মা হাত দিয়ে কয় নাই শোনা আমার কবুতর আমার বুলবুল, একটু কথা কয়, যে না কবি সে আসতে কাঁপে। মাকে জ্বালাও নাই, সেই মা তোমারকে আশ্রয় মেরে ফেলেছে। আমার মেয়ে জাপানে থাকে, ওই খালেদা জিয়ার বোনের ছেলে। আমার এই জামাই থাকে টোকিও, ওরা তো বড় বড় অফিসার, ইউনিভার্সিটি প্রফেসর। ঘটক ছিল তারেক জিয়া। ওই যারা বিএনপি করিস তাকাস, আমি কে এখন চিনছিস? তোকে জাতীয়তা ওই। এরপরে শোন, আমাকে বলতেছে, আমি বললাম আমার জাকারিয়া কেমন আছে নানু? আমার দিক তাকাচ্ছে, আর আমার মেয়ে বলছে আব্বা ও পায়খানা করছে তাই পরিষ্কার করতেছে, তোমারে দেখে কেঁদে দিয়েছে। নানারে দেখছে, আমি নানা যাব। এই জন্য নানা নানি এর জিনিস চুরি করে খালি গোনা হয় না। যারা ছোট ছোট ছেলেরা আসো, আজ তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম, কথা কয় না? দাদা না দাদি নানা নানির জিনিস চুরি করে খাওয়া আল্লাহ হালাল করে দিয়েছে। যে নানা নানি দাদা দাদি দেয় না, ওই বুড়োকে সাইজ করার জন্য আল্লাহ এই ব্যবস্থা করেছে। হায় হায়, এই দেশের সব যুবক আমার পক্ষে চলে আইছে। কোটি টাকা দিলে ওদের মন আপনি জল করতে পারবেন না। ভালো কথা শুনিস, এই যে কোরআন আমার কাছে ليس لك من دون المؤمنين। হায় 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 হায়, আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল হওয়ার পরে কয়েকজন মেয়ে পদ্মার আড়ালে হুজুরের আপন শাস্ত্র বোনের মাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বোনের মেয়ে, নাম হলো শোকায়রা, ভালো নাম আফসা। যেরকম কি আল্লাহর নবীকে বলে মামারে তোমার জামাই আমাকে জ্বালায়। আল্লাহর হাবিব বলেন মারে। তিরমিজি শরীফের হাদিস, 3 জায়গায় মিথ্যা কথা আল্লাহ হালাল করেছে। মিশকাতুল মাসাবি 428 পৃষ্ঠা, তিরমিজির হাদিস। আসমা বিনতে ইয়াজিদ উনি বর্ণনা করেন, লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহু। হুজুর বলেন, যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে গুনাহ হবে না।
আসতে যে বলে সে মুসলমান থেকে খারিজ যাবে। জোরকা আপনি স্ত্রীর মন জোগানোর জন্য স্ত্রীর সাথে মিথ্যা কথা বললে গুনাহ হবে না। 2 নম্বর কিসবুল হারবে যুদ্ধক্ষেত্রে। আর 3 নম্বর লিউসলিহা বাইনান নাস, আর বিচার ক্ষেত্রে। উপরের বুখারীর হাদিস এসেছে স্ত্রী যা যদি আপন স্বামীর সাথে মিথ্যা কথা বলে কোনো গুনাহ হবে না। স্ত্রী সারা জীবন যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলে কোনো গুনাহ হবে না। যেরকম আল্লাহু আকবার। হুজুর আরো বলেন বাসর ঘরে তোমরা বেশি মিথ্যা কথা বলবা, না হলে বাসর ঘরে তোমার স্বামী স্ত্রী বিচ্ছেদ হতে পারে। হুজুরের ভাগ্নি আলী রাদিয়াল্লাহু তাআলার বড় বোনের মেয়ে কয়, মামা আমি জানুই আমল করতে পারি। যেরকম আল্লাহু আকবার। বাসর ঘরে যারা আমার ভিডিও অডিও দেখবা শুনবা ভালো করো। মিশকাত শরীফের হাদিস আমি হাতে রেখে বলছি, কেউ যদি অস্বীকার করতে পারে এই হাদিসকে আমি তাকে পুরস্কার দেব। লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন। কয় জায়গায়? 3 জায়গায়। হুজুর বলেন নিজের স্ত্রীর মন রক্ষার জন্য, অথবা উপরের বুখারীর হাদিস আসছে তিরমিজির চাইতে বুখারীর দাম বেশি। সেখানে আল্লাহর হাবিব বলছেন, মেয়েরা নিজের আপন স্বামীর সাথে মিথ্যা কথা বলো। কথা কয় না? কথা বলিস না কেন? নাতি পুতি যে কটা বিয়ে হয়েছে সেই কটার শিখেই দিবি আজকে। স্বামীর আজকে সাইজ করে ছাড়বো। ওরা আমার নাতি পুতির ইথিয়া শালা গোপনে লুচ্চমি করো, লুচ্চমি ছুটে দেব। স্ত্রীর মন জোগাবি শান্তি পাবি, অন্য কার কাছে মন বিলাবি না। লোহারে বা নাইলের কাঞ্চা সোনা, হাত ওঠান আমার মুর্শিদ পরশ মনি রে। লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। মন ভোমরা যাই রে ঘুরে মদিনার তরে। আমি মদিনার পাগল হব, মদিনায় যাব, কোনো দুশ্মনের কথা শুনব না কো। গোপালে নজরুল কয় আমি কার কথা শুনব না। লোহারে বাং নাইল কাঞ্চা সোনা, হাত ওঠান আমার মুর্শিদি পরশ মনি গা রে বাং নাইল রে কাঞ্চা সোনা। আপনাদের ভালো লাগতেছে না? বাড়ি যাইয়া আমার নাতিন বউদেরকে আর যাদের বিয়ে হই নাই শিখাই দিবি। বাসর ঘরের থেকে শুরু করবি, যতদিন থাকবি তোকে বিভিন্ন প্রশ্ন করবে। অন্যায় কাজ যদিও করি তুই শপথ করে বলবি আমি করি নাই। আল্লাহ কয় আমি এ গুনাহ মাফ করে দিব। তাই বলে জিনার গুনাহ মাফ হবে না, ওর বিচার হবে। কি সেটিং করতেছি জীবনের 100 বছরের অজের মূল কথা আজকে বলে দিলাম। যেরকম আল্লাহু আকবার। কি ভালো লাগতেছে না? হা হা। এখন চলি। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামা। খুব জোরে জোরে বলো। ইয়াসফাউ কিয়ামা সালাসাতুন, আল আম্বিয়া উলামা ওয়াস শুহাদা। এই 3 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কে বলছে? আল্লাহর নবী। কে বলছে? আল্লাহর নবী। এই হাদিসকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। তিনজন ঘুরতে ঘুরতে
এটা ঠেসে টানিয়ে ধরবে, হ্যাঁ ঠেসে ধরেছে তোমার ফিসলে না খেলে। তিন বন্ধু রওনা হয়েছে, তুমি মাথা টুপি দেবে, তিনজন রওনা হয়েছে। ওদের নাম আমি আগে বলছি, শুনছেন না? আব্দুল মাবুদ, 40 বছর বয়স। এইগুলো দেশের মৌলবীদের নাম জানে না, এগুলো পড়তে গেলে আরো অনেক হাদিস পড়া লাগে। আপনার এই ছেলে যে হাদিস, ওকে আমি অনেক হাদিস দেখাই দিছি, কথা বল, অনেক হাদিস দেখাই দিছি। বলে আমার কাছে দে, ওই খাওয়া তোর কিসির খাওয়া, আগে আগে আমাকে কিতাব দে, এদিক টাকা। তিনজন ব্যক্তি না থাক, এইটি ভালো হচ্ছে, এটা পাওয়ার বাড়ায় দিতে পারো। কে হয়েছে তাই? ঠিক আছে, ঠিক আছে। তিনজনের ব্যক্তি, একজনের নাম আব্দুল মাবুদ, কি নাম? আর একজনের নাম আব্দুল সুবাহ, আর একজনের নাম আব্দুল্লাহ। আব্দুল মাবুদের বয়স 40 বছর। এই কই যাবে? আমি 97 বছর বয়স, সকালে মুতছি, এখনো মুতিনি। আর 1 ঘন্টা নয় থাকতে সংকেত দেয়। কি করে এরা স্বামী স্ত্রী টিকে, আমি বুঝি না। এদিক টাকা إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين টানটা দেখেছো? তোর পাহাড়ে উঠছে, ওঠার পরে ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। কোরআন শরীফের সূরা বাকারার 3 পারায়, সূরা বাকারার ভিতরে এসেছে ফাসাবাহু ওয়াবিলুন, বলো ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। ভাইরা আমার, এইবার আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআন শরীফের মধ্যে ফাসাবাহু ওয়াবিল ফাতারাকাহু সালদা। 3 জন আল্লাহর বান্দা ওই গুহায় উঠছে। তখন কোনো হোটেল মোটেল নাই। এখানে ওঠার পরে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পানি এত চোট ছিল, পাথর সরে গুহার মধ্যে গুহা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন। 3 জন ব্যক্তি বলা বলি করতেছে, ফাকানা বাদুহুম লিবাদিহিম উনজুরু আমালা। বুখারীর হাদিস। 3 জনে বলা বলি করতেছে, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো তার বিনিময় আল্লাহর কাছে ওসিলা দিয়া, নেক ওসিলা দিয়া দর করো, লাআল্লাহু ইউফাররিজুহা। আল্লাহ ইচ্ছে করলে
পাথর সরাই দিতে পারে। যেরকম আল্লাহু আকবার। প্রথম ব্যক্তি বলল, আল্লাহ আমার পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে, আমি যখন চারণভূমির থেকে আসিয়া দুধ দহন করতাম, প্রথমে আমার আব্বা আম্মাকে দুধ পান করাতাম। হঠাৎ একদিন চারণভূমির থেকে আমার পশুকে, আমার ছাগল গরু গাভীকে আমি চরণভূমির থেকে আনার পরে আসে দেখি আমার আব্বা আম্মা দুইজন ঘুমায় গেছে। কথা বোঝেন না? দুধ দহন করে প্রথমে কাকে খাওয়ায়? কারে খাওয়ায়? বাপ মাকে খাওয়ায়। হঠাৎ একদিন দেখি আব্বা আম্মা দুইজন ঘুমায় গেছে। আমি তাদের ঘুমের থেকে উঠানো পছন্দ করলাম না। এইভাবে ফালাম ইয়াদাল যালিকা দাবি ওয়া দাবাহুম হাত্তা তালাআল ফাজর। ছেলেমেয়েরা আমার পার কাছে এসে কান্নাকাটি করছিল দুধ পান করার জন্য। বলে আমার নীতির খেলাপ করব না, সর্বপ্রথম আমার আব্বা আম্মাকে যখন পান করাইতে পারিনি, তোরা ঘুমাই যা কান্দা। ফালাম ইয়াজাল যালিকা দাবি ওয়া দাবাহুম হাত্তা তালাআল ফাজর। ফজর পর্যন্ত হয়ে গেছে, আমি দুধের পাত্র একবার খাড়া হইয়ার বসি, এইভাবে ফজর হয়ে গেল। খোদা গো, এ কাজটি যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, তাহলে আমাদের মাথার উপরের থেকে পাথরের কিছু অংশ সরাই দাও, আমরা যেন আসমানের অংশ দেখতে পারি। আমার কথা বুঝতে পারছেন? ভালো কাজের বিনিময়ে আপনি ভালো কাজ করবেন। একদিন বিপদে পড়লে, আমি যখন জেলখানায় যাই, স্বাধীনের পরে আমাকে গুলি করার জন্য নিয়ে গেল খানেরা। কিছুদিন আগে আব্দুল হাই কানু ভাইকে 23শে ডিসেম্বর 2024 গলায় জুতো যখন ফড়ালো মুক্তিযোদ্ধার, তখন আমি আসিফকে, ডক্টর ইউনূসকে বললাম, ভাই, যারা আমরা দেশকে স্বাধীন করেছি, এটা তো ছেলেপেলেরা স্বাধীন করে নেয় 1971 সালে। আমাদের মা বোনের ইজ্জতের বিনিময়ে, এদেশের লাখো লাখো মুসলমানের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি। সেই আব্দুল হাই কানুর, কুমিল্লা 14 গ্রাম থানার কানুর গলায় জুতোর মালা দেওয়া মানে সকল মুক্তিযুদ্ধর গলায় জুতোর মালা দেওয়া। আমি সঙ্গে সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে কেস করে দিলাম। কোরআন আমার হাতে। আখতারুজ্জামান 14 গ্রাম ওসি। আমি তাকে বললাম, তুমি এটা দেখো, আমি জানি বিচার হবে না, কিন্তু যখন গণতন্ত্র সরকার আসবে এর বিচার আমি করেই ছাড়ব। আমি নিজে একজন লয়ার, শুধু উকিল না, আমি সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের প্রফেসর। আইনের জন্ম দিয়ে থাকি আমরা। আল্লাহ কোরআনে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, এই মূর্তিগুলোকে বানছে কয়? এই বড়ডারে জিজ্ঞাসা করো। হাত উঠা। এ কথা আমার না, আল্লাহর। আল্লাহ পাকের কোরআন শরীফের মধ্যে আপনারা যারা কোরআন মজিদ পড়েছেন, সূরা সাফফাতের মধ্যে আসছে, জিজ্ঞাসা করো এই বড়ডারে। আর কোরআনে আসছে ফাদরবাল ইয়ামিন। ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়া বি দরবাল ইয়ামিন, ইয়ামিন মানে ডান,
অধিকাংশ মানুষের ডান হাতে শক্তি থাকে, আর বাম হাতের শক্তি থাকে তাদের যারা মঙ্গলবারে সহবাস করে, আসর অথবা জোহরের আজান দেওয়ার সময় সহবাস করে। হাদিসে আছে এবং কিতাবে আছে সেই সকল ছেলেদের মেয়েদের বাম হাতে শক্তি আসে। আমরা বলি ড্যাবরা, কথা কয় না, আমাদের দেশে গোপালগঞ্জের ভাষায় বলে ড্যাবরা। অনেকের ডান হাতেতে বাম হাতে শক্তি আসে। এরা হলো এর মা বাপ মঙ্গলবারে জোহর আসরের সময় সহবাস করলে ওই বেসনে যে বাচ্চাগুলো হয় এগুলো ড্যাবরা হয়, অন্যরা আছে চোখ টেরা হয়। আর মাসিক অবস্থায় মঙ্গলবারে যদি সহবাস করে, আল্লাহ রসুল বলেন যদি বাচ্চা হয় তাহলে হিজড়ের সন্তান হয়। হাত উঠান, আল্লাহু আকবার। হিজড়ে সন্তান দেখছেন না? আমালি শয়তান, আল্লাহ বলেন এগুলো চরিত্র হয় শয়তানের মতন, যায় দেখবেন গাড়িতে উঠে এরকম হাতে তালি দেয়। আপনাকে বলগুলো জানি না, এই ওয়াস্তর কোন মৌলবী জানেনি? এই দিয়ে আমার কাছে আজকে ওয়াজ করে ছুলে ফেলাম। তোরা কি করিলি, আমার সাথে বল, যদি না বলিস তাহলে বলবো গ্রুপের লোক। তোরা কি করিলি, আল্লাহর ঘরে কোরআন তেলাওয়াত বাদ দিয়া মন্দিরে গীতা পাঠ করিলি। জোরে কান, তোরা কি করিলি, আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা মন্দিরে গীতা পাঠ করিলি। তোরা কি করিলি, ওলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গিয়া তোরা মন্দির পাহারা দিলি। একটু হাত, যারা মুসলমানের সন্তান হাত উঠবে, যারা কাফের তারা হাত উঠবে না। জোরে কান, তোরা জোরে, তোরা কি করিলি, ওলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গা মন্দির পাহারা দিলি। আমার ওয়াজ কি আপনাদের ভালো লাগতেছে? ওয়াজ কাকে বলে, কত প্রকার ও কি কি? لا تبدي بي لولا ربطنا على قلبها لتكون من المؤمنين। কি কথা, হিন্দু ভাইরা ওরা ওদের মন্দির পাহারা আপত্তি নেই, যদি বেশি তাদের সংখ্যা কম থাকে। আমাদের দেশের পুলিশ আছে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয়। তারা দেখবে তুমি একজন, ওই আল্লাহ রসুল কি বলছে, আমরা মিলিয়ে ঝুলিয়ে রাষ্ট্র চালাই। আল্লাহ নবীকে আল্লাহ জানাই দিলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আপনার দেশে সুরটা আছে কি না জানি না, একটু জোরে বলো, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আলহামদুলিল্লাহ, তিনজন ব্যক্তি মনে আছে তো? তিনজনের বড় ব্যক্তি 40 বছর আব্দুল মামুন। তাকে আল্লাহ দেখলেন, আমার বান্দা পিতা মাতাকে দুধ না পান করায়, ছেলেদের পান করায় না, এই নেক আমলে পাথর কিছু সরে গেল। দ্বিতীয় ব্যক্তি আব্দুস সুবহান, এই আব্দুস সুবহান বলল, আল্লাহ আমি তো
তেমন কোনো ভালো কাজ করে নাই। এদিক তাকা। ক্বালা সানি আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিনতু আম্মি উহিব্বুহা কাআশিদ্দামা ইউহিব্বুর রিজালুন নিসা ফাতালাবতু ইলাইহা নাফসাহা ফাআবাত হাত্তা আতিয়াহা বিমিয়াতিন ফাসাইতু হাত্তা জামাতু মিয়াতিন দিনারিন ফালাকিতু বিহা ফালাম্মা কাতু বাইনা রিজলাইহি قالت يا عبد الله বুখারী শরীফের হাদিস আপনারা শুনতেছেন। দ্বিতীয় ব্যক্তি বলছে আমার স্বাস্থ্য মনকে কথা বলেন, আমার স্বাস্থ্য মনকে আমি বেশি ভালোবাসি। যেমন একটা পুরুষ তার একজন মেয়েকে ভালোবাসতে পারে, আমি তাকে প্রবচন দিই, সে বলতো স্বাস্থ্য মনে বলছে তোর আমি বিয়ে করতে চাই, তখন সে আগে অসম্মত জানালো, আরবিতে কয় ফাআবাত। এবার বলছে আমাকে যদি তুই 100টা সোনার করে দিস তাহলে আমি রাজি আছি। দেখেছেন 100টাই মা ভাষা আইতু অনেক মতাকালে ছিলাম। তখন চাষতো ভাই অনেক চেষ্টা করে 100 কোটি সব চাষতমনির কাছে হাজির করে দিয়াম। ফালাম্মা কাতু বাইনা রিজলাইহি চাষতমনকে মুনমুন পাহাড়ে নিয়ে যখন আঁটু গাড়ে বসলো, ফালাম্মা কাতু মানে বসা, বাইনা রিজলাইহি দুই পান থেকে কাপড় সরালো। চাষতমন বলছে কালাত ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তাবতাইন খাতাম, আমার চরিত্র নষ্ট করো না। তালাটা হয় বিলাতি, আমার সাথে বলিস না কার তালাটা হয় জবান বন্ধ ধর্ম, তালাটা হয় বিলাতি, খুলনা হবে ডাকাতি, আপন স্বামী ছাড়া তালা খুলো না। হাত উঠান, আপন যার হাত উঠবে না খোদার দুশ্মন, আপন স্বামী ছাড়া তালা খুলো না। তালাটা হয় বিলাতি, আমার সাথে খুব জোরে বলবি, তালাটা হয় বিলাতি, খুললে হবে ডাকাতি, আপন স্বামী ছাড়া তালা খুইল না। কেমন লাগতেছে? কি কায়দা হাদিস বলতে জীবনে অস কাকে বলে? এ মিডিয়া, এইগুলা রাত্রি সাড়ে দিবি না, তোর মিডিয়া ভেঙে দেবে সব। কি আপনাদের ভালো লাগতেছে না? সারা বাংলাদেশ আমি কাউকে ছাড় দেই স্বাস্থ্যবুনির কথা শুনে বিয়ে শাদী তো হইনি, শুধু টাকা দিয়েছে। ফালাম্মা কাতু বাইনা রিজলাইহি, আঁটু করে বসছে, সব খোলাখুলি হয়ে গেছে। চাচতো বোন তাকাইয়া বলছে কালাত ফাকালাত ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি ব্যবহার করতে পারো কিন্তু মাওলা তো দেখতেছে। ওয়া আম্মা মান চলে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন অন্যায় করার সময়
আমি আল্লাহ আমাকে যদি ভয় করো আর অন্যায় না করো, আমি এই আমলের বিনিময় ফাইনাল জান্নাতাই আল মাওয়া, আমি আল্লাহ জান্নাতবাসী করে দেব। একটু হাত উঠাতে পারলে না? পাথর আলো সম্ভব। আর একজন দিন মজুর নেত টাকা রেখে গেছিল, কৃষিবাদ করলো, গরু ছাগল ষাঁড় রাখলো। কিছুদিন পরে এসে বলল আমার পাওনা দিয়ে দাও। কই এইগুলো তোমার সব নিয়ে যাও। তখন বলল না দেওয়ার জন্য তুমি ভান করতেছ। ফাকালাতলি আন্নি আহজাউ বিকা ফাকুজানিকাল বাকারা ওয়া ইহা, দিয়ে দিল ফাফরুজুলানা ফুরজাতান ওয়ানারা মিনহুস সামা। যেরকম আল্লাহু আকবার, ইন্নী ফাআলতু যালিকা বিতিগা ওয়াজহি ফাফরুজুলানা মা বাকিয়া ফারাজাল্লাহ। তিন কারণে শেষের দিন মুরুদের টাকা, আমানতের টাকা সে নষ্ট করি নেই, এগুলো নিয়ে যাও। ভাইরা আমার, যখন কোন জীবনে নেকির আমল করবেন, এই দিয়া দোয়া করবেন, আল্লাহ পাক আপনার এই দোয়া মঞ্জুর করবে। যখন আমি আপনারা নামাজে শোনা, আল্লাহর নবীকে আপনারা কেউ স্বপ্ন দেখতে চান? কথা বলেন। আমি একটা বই আনছি, সে বইটা আছে এই আমার বইটি নিয়ে তুলে দিই। ও মনে হয় ঘুমাই রয়েছে, নিয়া আপনারা আল্লাহর নবী জমজমের আমার এই বই শেষে একটা হাদিস আছে, সে হাদিস পড়বেন, আপনি দুরূদ পড়বেন, আল্লাহর নবীকে স্বপ্ন দেখবেন। আমি কাবা শরীফে বসে বসে লেগেছিলাম, যদি মনে চায়। আমার আশরাফ আলী মোল্লা সিদ্দিকী, আমি যখন খেতলানের সভা করতাম, আপনাদের আলী মোল্লা সিদ্দিকের আব্বা ভালো মানুষ ছিলেন, আমার কাছে নিয়ে গেছিল, জিজ্ঞেস করে দেখবেন আশরাফকে। তখন আমার কাছে নেছে, আমি মাথায় হাত দিয়ে দোয়া করলাম, আল্লাহ আমার বাজানকে তুমি উনি বানাই দিও। হাত উঠা। এই জামানার বাতিলের আতঙ্ক আমার আশরাফ আলী মোল্লা, আমার বাবা সিদ্দিকী, যেরকম আমরা সব ফুরফুরা সিলসিলা নারাই তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ খবরদার জোনপুর ফুরফুরা সোনাকান্দা, আমরা কোন রাজনীতি দলের সাথে আমরা সংযুক্ত নাই। যেহেতু কিয়ামতের ময়দানে যদি কেউ অন্যায় করে, আমিয়া তার খবর হবে। আপনারা এই বইটা নেবেন, এই বইয়ের মধ্যে যত 114টা সূরা আছে, 114টা সূরার নাম পড়বেন, আর ওই শেষের হাদিসটা পড়বেন। আল্লাহ যদি চাহে আমার নবীকে স্বপ্ন দেখবেন। হাত উঠান তো, হাত উঠান। বই না নেওয়া আপত্তি নাই, অত হাত উঠাও। এই বইটা আপনারা পারলে নেবেন। অনেকের বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, মিথ্যা মামলা, বিপদ আপদ, চাকরি বাকরি হয় না, জেনে বাড়ি ধ্বংস করে দেয়। এই বইটা শুধু ঘরে রাখবেন। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আল্লাহ যদি চাহে জেনের গোষ্ঠী অটোমেটিক্যাল চলে যাবে। আপনারা, আমি কয়েক মিনিট সময় দিলাম, এই বইটা নেওয়ার চেষ্টা করেন। আমি অনেক কষ্ট করে আসছি আপনাদের এখানে, আপনারা খুশি নিয়ে বেজার, এটা হাত খুশি নিয়ে বেজার। আমি দোয়া করি আমার ওয়াজ যারা শুনছে, দেশ এবং প্রবাসী, আল্লাহ সকলকে যেন বাইতুল্লাহর মেহমান বানায়। জোরকান আমিন। আসতে কেন আমিন। আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার ওসিলায়, আপনার রহমতের কোলে আমাদের তুলে যেন জান্নাতবাসী হতে পারি। জোরকান আমিন। প্রত্যেকে পারলে একটা বই নিয়ে যাও বাবা। এই বই কোনো অন্য জনে আশেপাশের বই না, এর মধ্যে কোনোই দল হন, যত বড় নেতা হন, আপনার ভিতরে যদি নবীর প্রেম না থাকে,
আপনার 4 পয়সারও দাম নাই। যেরকম আছে সকলে পারলে এক একটা বই 100 টাকা, মা বোনেরা পানি নিয়ে যান। আমি আপনাদের কাছে আমরা মিলাদ কিয়াম করি, যেরকম আল্লাহু আকবার, তুলুন যেরকম আল্লাহু আকবার। আমরা মিলাদ কিয়ামের লোক, আপনারা মিলাদ পড়বেন। মিলাদের কথায় মিশকাত শরীফের মধ্যে কিয়ামের কথা আছে। 410 পৃষ্ঠা বাবু কিতাব শেখ, তিরমিজি শরীফের 203 পৃষ্ঠার মধ্যে বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারলে তোমরা বইটা নিয়ে যাও। আর আমার সাথে আপনারা একটু কিয়াম করেন। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আশরাকাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়, ওয়াজাবাত শুকরুন আলাইনা মাদা লিল্লাহি দায়ে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्ह बज़ में हिदायत पे लाखों सलाम, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह या रब्बी सल्ली बरगे जीदा नबी और अपने मुदाम बलगुल उला बिकमालिही, कशबद दुजा।